আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জিরো চিপস ভেজে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আর হ্যাঁ বন্ধু, আজকে কিন্তু আমার এই ভিডিওতে আপনাদের একটু জেড হাতে কলমে শিখিয়ে দিব যে আমি কি মশলা আমার এই চিপসে ব্যবহার করি এবং চিপস ভালো রাখার জন্য কি কেমিক্যাল ব্যবহার করি টু জেড। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বন্ধুরা, এখানে আমি যে চিপসটা ভেজেছি জিরো চিপস, এটা ভাজার সময় আমার আলো ছিল না পর্যাপ্ত, সেই কারণে আপনাদের সেই ভিডিওটা করতে পারিনি। এই জিরো চিপসগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিহা স্পেশাল যে মশলা, আমাদের এই মশলাগুলো কিন্তু 3টা ফ্লেভারের হয়। 1 নাম্বার বারবিকিউ মশলা, আর দ্বিতীয়ত হচ্ছে চিকেন মশলা, আর তৃতীয়ত হচ্ছে স্পাইসি মশলা। আপনারা যারা এই মশলাগুলো নিতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোটো একটা কারখানা করতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু প্রথম অবস্থায় আমাদের থেকে এই মশলাগুলো নিয়ে আপনার এলাকায় ছোটো একটা কারখানা চালাতে পারেন। বন্ধুরা, আপনারা তো অনেকেই পারেন যে এই চিপসটা ভাজতে বা এই চিপসটা ভাজে যেমন তেমন মশলা দিয়ে প্যাকেট করে দোকানে ছাড়তে। এই চিপস ভাজাটা কিন্তু কোনো জ্ঞানমন্ত্রের কাজ না। 1 নাম্বার যেটা সিক্রেট, যেটা মূল বিষয় হলো সেটা হলো এই চিপসের মশলা এবং এই চিপসটা ভালো রাখার যে কেমিক্যাল, এটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু আপনারা এই চিপসের ব্যবসাগুলো করতে পারবেন না। বন্ধুরা, এই চিপসগুলো তো অনেকেই বানায়, কিন্তু কার চিপস কত ভালো টেস্ট হয় বা কার চিপসটা কতদিন ভালো থাকে তার উপরে কিন্তু নির্ভর করে এই চিপসের মান। তাই আপনারা যারা এই চিপসের নতুন একটা কারখানা করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন, এই যে আমাদের কাছে যে এই মশলাগুলো কিন্তু আপনারা নিয়ে কাজ করতে পারেন। আমাদের কারখানায় কিন্তু আমরা এই মশলাগুলো ব্যবহার করি, যেটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম। বন্ধুরা, এখানে আমি এখন এই চিপসটা লটারি চিপস হিসেবে তৈরি করব, এই টিকটক লটারি চিপস। আপনারা তো জানেন যে বর্তমান কিন্তু মার্কেটে এই টিকটক লটারি চিপসের প্রচুর পরিমাণ চাহিদা, আর এই চিপসে কিন্তু লাভও প্রচুর। বন্ধুরা, আপনি যদি 10 থেকে 12 গ্রাম চিপস দেন আর একটা করে লিচু দেন বা 1 পিস করে খেলনা দেন, আপনি কিন্তু এগুলো প্যাকেট কিন্তু 10 টাকা করে বিক্রি করতে পারবেন দোকানদারদের কাছে। আর দোকানদাররা কিন্তু এগুলো কিন্তু হিউজ পরিমাণ রাখে বা প্রচুর পরিমাণ কিন্তু চলে। আপনি কিন্তু পাইকারি যদি দেন 60 টাকা, দোকানদার কিন্তু বিক্রি করবে 10 টাকা করে। বন্ধুরা, আর আপনার কিন্তু মাত্র খরচ হবে 3 টাকা থেকে 3.5 টাকা প্রতি পার পিস প্যাকেটে। আমি আপনাদের আবারও বলতেছি, এই মালটা কিন্তু হিউজ পরিমাণ লাভ। আমরা কিন্তু এই মালগুলো প্রোডাকশন করে বা তৈরি করে কিন্তু কুল পাই না। এগুলো আমাদের মহিলা আছে, সেই মহিলার দ্বারা আমরা এগুলো তৈরি করি। আমরা কিন্তু এ পর্যন্ত এই ধরনের ভিডিও বা এই ধরনের লাভজনক ভিডিও আমাদের কারখানা থেকে সিক্রেট আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখে আপনি আপনার এলাকায় ছোটো একটা কারখানা করার চিন্তা ভাবনা করতেছেন, বা আপনি মনে মনে ভাবতেছেন যে ভাই এই চিপস দেখাচ্ছে, এই চিপসগুলো কোথায় পাবো, বা এই টিকটক পলিগুলো খালি প্যাকেটগুলো কোথায় পাবো, এই লিচু কোথায় পাবো, খেলনা কোথায় পাবো, এগুলো তো ভাই বলতেছে না। বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি আপনাদের টু জেড বলে দিব যে এগুলো কিভাবে নেবেন বা কোথায় পাবেন। বন্ধুরা, আপনারা যারা ছোটো একটা কারখানা করার চিন্তা ভাবনা করেন বা আপনার মনে একটা আশা আছে যে আপনি একজন উদ্যোক্তা হবেন, আপনি কেন ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার থেকে এই মালগুলো আপনি রেডিমেড নিয়ে এসে বিক্রি করবেন? হ্যাঁ বন্ধু, আপনারা তো জানেনই যে একটা মালের উপর যত হাত বদল হয় সেই মালের কিন্তু দাম বেড়ে যায়, লাভটা কিন্তু কমে যায়। আর আপনি যদি এই মালের উদ্যোক্তা হতে পারেন বা আপনি যদি এই মালের উৎস হতে পারেন, তাহলে কিন্তু এই পুরো লাভটাই কিন্তু আপনার কাছে থাকতেছে। যেমন আপনি কিন্তু প্রতি প্যাকেটে মিনিমাম 3 টাকা থেকে 4 টাকা কিন্তু লাভ রাখতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটা ছোটো মুদির দোকান আছে, তারা কিন্তু জানেন যে এই টিকটক চিপসগুলো বর্তমান কীরকম চলতেছে। আর বাচ্চারা কিন্তু এই চিপসগুলো হিউজ পরিমাণ খায়। তার একমাত্র কারণ হচ্ছে এই যে চিপসটা আমরা তৈরি করি, এখানে এমন কিছু কেমিক্যাল বা এমন কিছু মশলা আছে যে জন্য এই চিপসটা যে খাবে সে কিন্তু আবারও খাইতে চাবে, স্বাদটা তার মুখে কিন্তু ধরে রাখবে। বন্ধুরা, এবং এখানে চিপস খাওয়ার পর তাদের কিন্তু জন্য একটা লিচু দেওয়া হয়, এই কারণে কিন্তু হিউজ পরিমাণ এই মালগুলো চলতেছে। আর এই কোনটাতে লিচু আছে বা কোনটাতে নামের অক্ষর আছে বা কোনটাতে মার্বেল থাকে বা এভরিথিং আপনারা অন্য অন্য যে খেলনাগুলো দিতে চান দিতে পারেন, এটা কিন্তু কালার পলি হওয়ার কারণে কিন্তু এগুলো দেখা যায় না। বন্ধুরা, আপনারা যারা ছোটো একটা কারখানা করবেন বা নতুন চিপস ভেজে দোকানে দোকানে পাইকারি দিবেন, তারা কিন্তু এই 3টা জিনিস মাথায় রাখবেন। 1 নাম্বার,
আপনি যে মালটা তৈরি করবেন বা তৈরি করতেছেন এই মালটা উৎপাদন হওয়ার পর যেমন এই চিপসটা আপনি তৈরি করার পর কতদিন ভালো থাকবে বা মালটার আপনি ডেট কতদিন দিতে পারবেন, 1 নাম্বার পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার চিপসের ফ্লেভার এবং কালার একুরেট আসতেছে নাকি। আর তৃতীয় যে পয়েন্ট এটা হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান। বন্ধুরা, আমি যে এই 3টা পয়েন্ট আপনাদের বললাম, এই 3টা পয়েন্ট যদি আপনার মালে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশে যেখানে কারখানা করেন বা নতুন একটা উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করেন, আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। আর আপনি যদি এই মাল তৈরি করার একুরেট কারিগরি জ্ঞান না জেনে যদি এই মালগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে চান তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন দুইভাবে। 1 নাম্বার, আপনি কিন্তু এই মালগুলো যে তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিবেন, দেখবেন পরের সপ্তাহে যা দেখবেন এই মালগুলো ড্যাম হয়ে পড়ে আছে বা মালগুলো নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু দোকানওয়ালা আপনার মালটা রিটার্ন দিবে। শুধু রিটার্নই দিবে না, নেক্সট টাইমে আপনার থেকে কিন্তু ওই দোকানদার আর মালই নেবে না। বন্ধুরা, আমি যে এই কথাগুলো আপনাদের বলতেছি হয়তো বলবেন যে ভাই অতিরিক্ত বেশি কথা বলে বা পেশাল পারে। এগুলো যারা মার্কেটিং জগতে আছেন বা যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আপনি যদি প্রথম অবস্থায় 2 নাম্বার মাল দিয়ে প্রত্যেকটা দোকানের সাথে যদি আপনি কালারিং হয়ে যান তাহলে নেক্সট টাইমে কিন্তু আপনার এলাকায় আপনার মালই বিক্রি করতে পারবেন না, সেহেতু আপনার কারখানা কিন্তু প্রথম অবস্থায় বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি আমাদের থেকে এই মাল তৈরি করা একুরেটভাবে শিখে বা আমাদের থেকে এই মাল তৈরির যে মশলা আছে সিক্রেট, এই মশলাগুলো নিয়ে যদি আপনি এই মালগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। অনেক ভাইরা বলেন যে ভাই আবার এই মাল তৈরি করা শিখেতে টাকা নেয় বা চার্জ নেয়। আমি আপনাদের বলতেছি, আপনি যদি একুরেটে কারিগরি জ্ঞানটা না জেনে বা এই কেমিক্যাল কোন কেমিক্যাল কত গ্রাম দিলে বা কয়টা কেমিক্যাল দিলে এই মালটা ভালো থাকবে এগুলো যদি আপনি না জানেন বা কোন ফ্লেভার দিলে একুরেট মালটা স্বাদ আসবে এগুলো যদি আপনারা না জেনে যদি মাল তৈরি করেন আপনারা কিন্তু লাভের চেয়ে ক্ষতির মুখে সম্মুখীন হবেন বেশি। যেমন আপনি 5-10 হাজার টাকার মাল যদি উৎপাদন করে আপনি দোকানে হ্যান্ড ওভার করেন, পরের সপ্তাহে যদি আপনি যা দেখেন যে 2-3 হাজার টাকার মাল আপনার রিটার্ন আসতেছে ড্যাম হয়ে, তখন যে আপনার স্বপ্নটা ছিল যে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন সেই স্বপ্নটা কিন্তু একদম আপনাদের চুরমার হয়ে যাবে। তাই আমি আপনাদের বলতেছি আপনারা অবশ্যই এই মাল তৈরি করার ফর্মুলা নিয়ে এবং এই মাল সম্পর্কে আপনারা একুরেট জ্ঞান এবং ধারণা নিয়ে তবেই এই মালের কারখানা করতে নামবেন। তাহলে কিন্তু আপনারা প্রথম অবস্থায় এরকম হাঁপিয়ে যাবেন না বা আপনি কিন্তু প্রথম অবস্থায় যে এরকম একটা মাল রিটার্ন আসার যে চিন্তাভাবনা বা কাস্টমার হারানোর যে চিন্তাভাবনা এটা কিন্তু আপনার থাকবে না। বন্ধুরা, এখানে আমরা যে 10-14 যে প্যাকেট আছে এই প্যাকেটে আমরা 30 পিস করে মাল ভরাইতেছি। এই 30 পিস করে আমরা মাল দোকানে পাইকারি দেবো 100 টাকা, দোকানদার কিন্তু বিক্রি করবে 150 টাকা। আর আমাদের কিন্তু এই 30 পিস মাল তৈরি হতে খরচ হয়েছে মাত্র 50 টাকা। বন্ধুরা, আমি এখানে 5 টাকার মাল তৈরি করছি, আপনারা যারা 5 টাকার মাল তৈরি করতে চান বা আপনার এলাকায় যদি এটা 10 টাকার চলে তাহলে 10 টাকা তৈরি করবেন, চিপসটা একটু বাড়ায় দিয়া বা খেলনার আইটেমটা একটু উন্নত মানের দিয়া। আমি এখানে যেহেতু আমার এলাকায় 5 টাকার মাল চলে সেহেতু আমি 5 টাকার মালগুলো করি। আর আমার এই 5 টাকার মাল তৈরি করতে আমার খরচ হয় মাত্র 1 টাকা 80 পয়সা। বন্ধুরা, আপনারা যারা এই পণ্যগুলো নিয়ে কাজ করেন বা কাজ করার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে নামবদ্ধ থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে এই চিপস তৈরি করা একুরেটভাবে শিখে কিন্তু আপনারা এই মালগুলো তৈরি করতে পারেন। অনেক ভাইরা কমেন্ট করবেন যে ভাই আপনি এবার মাল তৈরি করে শিখাতে পারেন, চার্জ নেন বা টাকা চান। আমি সেই ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনি যদি এই মালগুলো 5,000 টাকা তৈরি করে পরের সপ্তাহে যদি আপনি 2,000 টাকার মাল ড্যামেজ হয়ে রিটার্ন আসে তখন শুধু আপনি 2,000 টাকায় লস হইল না, নেক্সট টাইমে কিন্তু আপনি যে কাস্টমারটা সেটা হারাবেন, প্লাস কিন্তু আপনার যে 2,000 টাকা সেটাও কিন্তু আপনার লস হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা যারা এই মালগুলো এই মালের এই টিকটক পলি এবং কাঁচা চিপস এবং এই যে 10-14 পলি মেশিন লেসু খেলনা এগুলো নিতে চাচ্ছেন তারা চাইলে আমার এই ভিডিওতে নামবদ্ধ থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই মালগুলো নিয়ে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন। দেখতে পাচ্ছেন এই চিপসগুলো কত সুন্দর দেখা যায় এবং গ্রাম বা শহর অঞ্চলে উভয় অঞ্চলে কিন্তু এরকম লটারি বা খেলনা চিপসগুলো হিউজ পরিমাণ চলে। বন্ধুরা, আপনাদের কিন্তু মূল টার্গেট থাকবে যে বাচ্চাদের উদ্দেশ্যে মাল তৈরি করা, তবেই কিন্তু আপনি স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।